আমি ছোট্ট একটা কাহিনী বলবো, আপনারা বুঝতে পারবেন। এক ভদ্র মহিলা, খুব সুন্দর করে দেখে নাও সব কয়টা, দেখে নাও সব কয়টা, শুধু বাজাবে না, দেখে নেবে। আমার কানে যেন বেসুরো না আসে, আমি ইঙ্গিত দেওয়ার সাথে সাথে লক্ষ্য করবে। ইঙ্গিত দিলে বুঝবে যে অস্বস্তি হচ্ছে আমার। এক মায়ের স্বামী মারা গেছে, তুলসী তলায় ঢেকে রেখেছে, কাঠচেরাই করা হচ্ছে, শ্মশানে নিয়ে যাবে। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেছে। যার স্বামী মারা যায় বা যার স্ত্রী মারা যায়, তার বুকে যে কি ব্যথা, সে ছাড়া তো সে কথা আর কেউ জানে না। জানে কি? খুব কাঁদছে, আমাকে ফেলে চলে গেলে। আমি কার ভরসায় থাকবো, কার আশায় থাকবো? এখানে যে মায়েদের স্বামী চলে গেছে, ওই যন্ত্রণা টাকার বস্তা দিয়েও কিন্তু নিবারণ করা যায় না। খুব কাঁদছে, গড়াচ্ছে, ফিট হচ্ছে। এমন সময় এক সাধু ওই বাড়িতে উপস্থিত হয়েছে, সিদ্ধ মহাপুরুষ। গিয়ে বলছে, মা, মা, তুমি এমন করে কাঁদছো কেন মা? বলে, আমি কাঁদবো না, আমি কাঁদবো না তো আপনি কাঁদবেন? আমার প্রাণ ও প্রিয়তম, আমার ইহকাল পরকালের বান্ধব আমাকে ফেলে জন্মের মতো চলে গেছে। কে? আমার স্বামী। ওমা, তুলসী তলায় কার দেহ শায়িত আছে? ওই যে চোখে দুটো তুলসী পাতা দেওয়া। বলে, ওই তো আমার স্বামীর বড় দেহ। বলে, মা, ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল তো? হ্যাঁ। মা, আমার একটা প্রশ্নের জবাব দেবে মা? ওই দেহের মধ্যে যে স্বামী বাস করত, তোমার সঙ্গে কি সেই স্বামীর কোনোদিন দেখা হয়েছে? বলো। তুমি শুধু স্বামীর দেহ সুখে সুখে হয়েছ, স্বামীর দেহটাকে পাবার জন্য উদ্গ্রীব হয়েছ, কিন্তু ওই দেহের মধ্যে যে স্বামী বসবাস করে তাকে জানার চেনার কোনোদিন চেষ্টা করে। মায়ের চোখের জল শুকিয়ে গেছে, তাই তো? ওমা, তুমি তোমার স্বামীকেও চেনোনি, আর তুমি তোমাকেও চেনো না। লক্ষণ যেদিন বনবাসে যাচ্ছিল দাদার সঙ্গে, লক্ষণের তো বনবাস হয়নি, বনবাস হয়েছিল রামের। লক্ষণ খেতে বসেছিল, মা সুমিত্রা তাকে খেতে দিয়ে চুপচুপ করে কাঁদছে। লক্ষণ দেখে বলছে, মা, তুমি কাঁদছো কেন গো? শাস্ত্রে লেখা আছে, আমার নিজের দেখা আছে, মা যদি সন্তানকে খেতে দিয়ে চোখের জলে ভাসে, সেই সন্তানের অমঙ্গল নেমে আসে। তখন সুমিত্রা বলেছে, লক্ষণ, জানিস না? তুই তো জানিস তোর দাদা রাজা হবে, রামচন্দ্র আজ অধিবাস, কিন্তু এই চেয়ে দেখ, অযোধ্যার সমস্ত মানুষের চোখে জল ঝরছে। ওই চেয়ে দেখ, আকাশ বাতাস তরুলতা পশু পাখি সবাই যেন রাম রাম বলে কাঁদছে। আজ রাম বনবাসে যাত্রা করছে রে, তাকিয়ে দেখ। মা, দাদা বনবাসে যাচ্ছে? আমা,
রাম শূন্য অযোধ্যায় লক্ষণ কোনোদিন থাকে না মা। রাম শূন্য অযোধ্যায় লক্ষণ কোনোদিন থাকে না। সুমিত্রা বলছে তুই কি বলছিস? বলে হ্যাঁ বলছি তো। এখানে বশিষ্ঠদেব ব্যাখ্যা করছে, যোগ বশিষ্ঠ রামায়ণে পড়ে দেখবেন জ্ঞানী জনে, যে রাম শূন্য অযোধ্যায় লক্ষণ থাকে না। এর ব্যাখ্যা কি? এই দেহ অযোধ্যা, এর মধ্যে আত্মা রাম। এই রাম যেদিন অযোধ্যা ছেড়ে চলে যায়, চোখের একটা লক্ষণ আছে, বলে না এই তোর তাকানো লক্ষণ ভালো না, তোর মুখের কথা বলার লক্ষণ ভালো না, তোর চলার লক্ষণ ভালো না, বলে না? তাই যেদিন রাম চলে যায় অযোধ্যা ছেড়ে, সেদিন চোখ থাকে কিন্তু আর দেখতে পারে না, কান থাকে আর শুনতে পারে না, মুখ থাকে আর বলতে পারে না, পাও থাকে আর চলতে পারে না। সমস্ত লক্ষণ রামের সঙ্গে সঙ্গে চলে যায়। হরি বল, হরি বল। ওমা মা, এই দেহের মধ্যে যে আত্মা রাম, তাকে দেখেছো? তোমার স্বামীর সঙ্গে দেখা হয়েছে কি তোমার? আর তাকে দেখতে হলে কার কাছে যেতে হয় তা কি তুমি জানো? না সাধু বাবা, এই কথাটি কোনোদিন কেউ আমাকে বলেনি, কোনোদিন বলেনি। বেলা চলে যায় বেলা। আরে, মানব জন্ম নিয়ে বৃথা চলে গেল, কত জন্ম কেটে গেল, কিন্তু আমাকে আমি চিনতে পারলাম না। কালীচরণ বাবা, যখন তোমার ওই ক্ষুধা জাগবে যে আমি আমাকে চিনবো, আমার মধ্যে আমি কে, কে চলে গেলে দেহ অচল হয়ে যায়, শ্মশানে দেহটাকে পুড়িয়ে ছাই করে দেয়, সেদিন আর প্রশ্ন করবে না যে সাধুগুরুরা কি দেয়। তাকে জানার সন্ধান দেয়, সেই বীজ দেয়। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হায় কি মজা ঘরে খানা। নীরব হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে এই ঘরের ভিতর একদিনও তো সন্ধান করলি না। ওরে পাগল ওরে পাগল নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তা খবর করিল না। ও সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন কথা
চামরার কারণ ছাড়ি ষড়রিপু বারণ করি এই মানুষ রতন যতন করো মনা। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বাইরের চোংটা একটু কমবে। মন রাখবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। ঠিক আছে, একদম। তাই বলি মনে রসনা, যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। দূর দূরান্তের শ্রোতা যারা কবি গান শুনতে এসেছেন তারা, আমি দিয়ে আমার নয়নের ধারা করি সবার চরণ বন্দন। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন মোরে, যদ্বারায় হতে পারে কৃষ্ণ কথা আলাপন। আপনাদের আশীর্বাদ নিয়ে মাঠে দাঁড়াইলাম এ সভাতে, পাচ্ছি না তো পোকার জ্বালাতে। এখানে পানে তেল মেখে দিয়ে দেন, দেখবেন সব পোকাই পানে বসে যাবে। বা কলার পাতায় তেল মেখে দিয়ে দেন। কলার পাতা কো? কলার পাতা, কলার পাতা যদি পারেন দেন, না পারেন আমি 2-4 কামড় খাই, আর কি করব। কামড়ালে তো সহ্য করা যায়, নাকের মধ্যে চোখের মধ্যে ঢুকে গেলে কি হয়। সুন্দর হয়েছে সভাখানা, মনোলোভা বসেছেন যেন দেবী দেবা। বারে বারে আমি সবাইকে করি প্রণাম দান। এত সুন্দর সভা দেখে বড় শান্তি জেগেছে আমার বুকে। আপনারা আমাকে আশীষ করবেন দান। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, হরিচরণ গোস্বামী নামটি ধরি। কবির পাল্লা করিবার দায়, দাঁড়াইলাম এ সভাতে আমি আজ জোর হাতে, আগেই প্রণাম করি সেই হরিচরণ গোস্বামীর রাঙা পায়। তবে সুন্দর সুন্দর মুখের ভাষা, নাম নিয়েছে কালীচরণ চাষা বা চাষি বলে দিয়েছে পরিচয়। চাষি কবু মন্দ নহে, এ কথা বিশ্ববাসী কহে। আমিও চাষির চরণে প্রণাম করি দান। এই জগতে চাষি যারা চাষবাস করে তারা মাঠে ফলায় ধান। তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান। নিজের জীবন দেয় উৎসর্গ, বিশ্ববাসীর বাঁচাতে পড়ান। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায় কাটে যখন মাঠের পাকা ধান। তারা আমার ভারত মাতার অমৃত সন্তান। আমি চাষিকে করে এই জ্ঞান পুনঃ পুনঃ প্রণাম করলাম দান। চাষিকে সম্মান দিতে হয়, কি বলেন? এইবার সে সরল চাষা, সুন্দর তার মুখের ভাষা। সে অন্তরে নিয়ে আসা গুরুর কাছে প্রশ্ন করে যায়, গুরুদেব কথা লবে আমাকে একটু বুঝিয়ে দেবে যে এই যে বীজ গুরু গোসাইরে দিয়ে থাকে কর্ণমূলে, এতে কি ফসল ফলে? এটা আমার জানবার বিষয়। শোনো বাবা, মূলত এই নাম বীজে প্রেমের ফসল ফলে, প্রেম ফল ফলে। নামে কি হয়? প্রেম ফল ফলায়। আর এই প্রেমের ফলের দ্বারাই কি হয়? প্রেমের ফলের দ্বারায় যে যার ভজনা করে বসে শোনেন নারী নরে, একমাত্র প্রেম ভক্তির দ্বারায় তার ইষ্টের দর্শন এই নামেই পাওয়া যায়। আপনি দোকানে যাবেন, কোনো একটা জিনিস ক্রয় করবেন, কিনবেন, তার নাম তো বলবেন নাকি? বাজারে গেলেন, আপনি
তরকারির দোকানে গিয়ে তো বলবেন আমাকে 1 কেজি আলু দিন, বা 500 গ্রাম উচ্ছে দিন, বা 500 গ্রাম ভেন্ডি দিন, ফুলকপি দিন, বলতে হবে তো নাকি? না গিয়ে যদি বলেন দেন, দোকানদার দেন, দোকানদার মনে মনে ভাববে তাই এর মতো পাগল তো আর জগতে নেই, আরে কি দেব? তাহলে নাম বস্তুকে নির্দেশ করে, ব্যক্তিকে নির্দেশ করে। তুমি যদি কালীকে চাও তাহলে কালী বীজে দীক্ষা নাও। কালী বীজ আছে, কৃষ্ণ বীজ আছে, শিবের বীজ আছে, সরস্বতী বীজ আছে, দুর্গার বীজ আছে, গণেশের বীজ আছে, বিভিন্ন দেব দেবতার আলাদা আলাদা বীজ আছে। সদ্গুরু কারা? শিষ্যকে দেখে বুঝতে পারে তারা যে এই দেহে কোন বীজ দিলে ফসল ফলবে কুতূহলে। আর যারা সদ্গুরু নয়, বিজনেস, গুরুগিরি বিজনেস করবার তরে গ্রামে গ্রামে ঘুরে তারা একসাটিয়ে একই বীজে দীক্ষা দেয়। সব জমিতে সব ফসল ফলে কি? আপনারা কি বলেন? ফলে কি? কথা বলেন। সব জমিতে সব ফসল ফলবে? এই মাঠে ফুলকপি হবে, এই জায়গায় ফুলকপি হয়, পাতাকপি হয়, এই যে বিলের মধ্যে হবে? বিলের মধ্যে হবে কি? কথা বলছেন না কেন? হবে না। ওর একটু উঁচু জমি দরকার হবে। ওই বিলের মধ্যে পটল লাগালে হবে? এই জায়গায় ধান হবে, পাট হবে, তাই তো? একটু উপরের দিকে সর্ষে হবে। তাহলে এক এক জমিতে এক এক বীজের ফসল ভালো হয়। এই জগতে চাষি যারা এ কথা ভালো জানে, তারা সেই ধরনের চারা তৈরি করে তখন সেই ফসল জন্মায়। ঠিক সদ্গুরু যারা শিষ্যকে দেখে বুঝতে পারে তারা। এই জন্যে তত্ত্বের ঘরে আপনারা করেছেন শ্রবণ কি? শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহুবা লিঙ্গখানি, নিষ্কামেতে করিবে রমণ। হরিনামের বীর্যফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বে উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে পরা শিবে দিবে মিলাইয়া। জয় রাধে। কিন্তু গুরুর মধ্যে পার্থক্য আছে। আমি বলি আপনাদের কাছে, যারা গুরুগিরি ব্যবসা করে খায়, বলে না যে আমাদের কয়েক পুরুষ যাবত আমরা এই গুরুগিরি করেই খাই, আছে না? একে বলে কুলগুরু। এই কুলগুরুবাদ ধ্বংস করার তরে মহাপ্রভু এসেছিলেন নদিয়াপুরে। এই কুলগুরু একমাত্র হতো কারা? পৈতাধারী ব্রাহ্মণ যারা। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক তো? যে ব্রাহ্মণের কাছ থেকে আমার ঠাকুর দাদা দীক্ষা নিয়েছিল, তার ছেলের কাছ থেকে আমার বাবার নিতে হবে, তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে। কিন্তু কুলগুরু যে কারে কয় মানুষ জানতো না তার পরিচয়। যার কুলকুণ্ডলিনী চেতন হয় তাকে কুলগুরু বলে দিয়েছে পরিচয়। ওটা বংশানুক্রমে গুরুগিরি নয়। তাহলে কুলকুণ্ডলিনী কোথায়? দেহতত্ত্ব না জানিলে বোঝা যাবে কোনো কালে? এই ধরো, সেই কুলকুণ্ডলিনী তত্ত্বটা যে বোঝে না, জানে না, তারে চড়াইয়ে খেতে একটু তাড়াতাড়ি সুবিধা হয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার সঙ্গে দশেন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দিল পদ্ম রুক্ষঞ্জ নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8।
তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইরা, পিঙ্গলায় আর সুষন্মা প্রবীণ। বামভাগে ইরায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষন্মা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। একজন হাতুড়িয়া ডাক্তার আর একজন MBBS ডাক্তার কি এক হবে? খুব ভালো করে এগুলো বুঝতে হবে। খালি MBBS পাশ করলেই হবে না। জানেন যত নারী নরে, এক এক ডাক্তার এক এক বিষয়ের উপরে স্পেশালিস্ট হতে পারে। যে হার্ট স্পেশালিস্ট হয়, কার্ডিওলজি, সে এই হৃদযন্ত্র সম্পর্কে যতটা ওয়াকিবহাল হয়, অন্য ডাক্তার তা নয়। যে চেস্ট স্পেশালিস্ট হয়, যে ফুসফুস সম্পর্কে খুব ভালো জানেন সেই ডাক্তার মহাশয়। ঠিক তো? ঠিক ওই রকম তারা কিন্তু শুধু ওই পুস্তক অধ্যয়ন করে ডাক্তার হয় না চরাচরে। একটা দেহকে কেটে খণ্ড খণ্ড করে তার কোথায় কোন যন্ত্র বিরাজ করে, কোন অঙ্গ প্রত্যঙ্গ দেহের ভিতরে, সেগুলোকে সমস্ত বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। ঠিক যেমন সদ্গুরু কারা? কুলকুণ্ডলিনী চেতন করে নিজের আত্মসত্তাকে দেখতে পারে। এই দেহের ভিতরে কোন স্তরে কে বাস করে, সমস্ত সন্ধান জানে তারা। তো সেই গুরু আর বংশানুক্রমে ব্যবসায়ী করে খায় গুরু এক হবে? এক হবে কখনো? বংশানুক্রমে যারা গুরুগিরি করে খায়, তারা ভাবে একটা দুটো শিষ্য করতে পারলে 1 বিঘা জমির ফসল হয়। অন্তরে আছে ভাবো, শিষ্য বাড়াবার জন্য আমি দালাল লাগিয়ে দেব। দেখেছেন, কানে দেব ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। না, ওই গুরু নয় বাবারে। এই জন্য একটা গান আছে, শোনো। একটু লাগবে এটা। উত্তর দেহ জমি, এ কালীচরণ শোনো। ও তোর দেহ জমি রইল পতি। খুব ভালো আছে সালমা। কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তোর এই দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, তোর দেহ জমি। ও গোসাই, ও তো কেন? ও আচ্ছা, বাইরের কাজ সারবা। তোর দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না অমন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এই গানটা একটু লক্ষ্য করে শুনুন, সব বলা আছে। তাহলে এই চাষ করতে হবে দেহ জমি। দেহ জমি চাষ করবা কি দিয়ে? বলদ পাবা কোথায়, লাঙল পাবা কোথায়? এই দেহের মধ্যে আছে।
এইগুলো কি ওই চাষি বলতে পারবে? 6টি বলদ আছে ঘরে, 6টি বলদ কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমি যে আলোচনাগুলো করব বিশ্ব মানবের কল্যাণের জন্য, এখানে রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হিন্দু মুসলমান, আমার আলোচনায় থাকবে না কোনো ব্যবধান। মানুষের, বিশ্ব মানুষের, বিশ্ব মানবের, সবাই শোনো বিশ্ব মানব। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নানা করে। তোর জঙ্গলা জমি থাকলে পড়ে, জঙ্গলা জমি থাকলে পরে, তোর জঙ্গলা জমি, এই জঙ্গলা জমি থাকলে পড়ে হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে এই 6টি বলদ, যাকে তোমরা হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, কালী ভক্ত বলো, রাম ভক্ত বলো, যা বলো, মানুষ, সমস্ত মানুষের ভিতরে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমি বিশ্ব মানবের জন্য, যারা গুরু তারা বিশ্ব মানবের কল্যাণের কথাই বলে, এবং সনাতন ধর্ম সেই কথাই শিক্ষা দিয়েছে। কি? সর্বতে সুখিন সন্তু, সর্বসন্তু নিরাময়া। বিশ্বের সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, সবাই শান্তি পাক, এবং প্রত্যেকটা গুরু গোসাইদের তাই কামনা করা উচিত। আমি হিন্দু ধর্মের মানুষ বলে শুধু হিন্দুর কল্যাণ চাইব না, কোনো গোসাই তা করে না। বিশ্ব মানবের কল্যাণ। এই 6টি বলদকে নাংলা করতে হবে, তাহলে এদের খাদ্য দিতে হবে। এরা কি খেতে ভালোবাসে, কি খাবার দিলে এরা বসে আসে। লাঙলে জুড়ে দিলে ঠিক মতো চাষ করা যায়। কোন লাগলে? জ্ঞানের লাঙলে 6 বলদকে জুড়ে দিলে এরা ঠিক মতো জমি চাষ করবে। বাহ, তাহলে কৃষক লাগবে তো, চাষ করলে তো হবে না। দেহের 10 কৃষকে বশ করে নে। খেপা রে ও খেপা রে খেপা, এই! ভূপালী সারে গা বাধা সা, দশ কৃষকে বশ করে নে। চাষ দে জমি রসের বনে, 10 কৃষকে বস করে নে। রাধে চাষ দে জমি রসের গুণে। এই 10 কৃষক কে কে জানতে হবে তো নাকি? এটা কি কালীচরণ বলে দেবে? পারবে না। হরিচরণের মতো যারা গোসাই আছেন, যারা গুরু কৃপা লাভ করেছেন, তারাই তত্ত্ব বলতে পারে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়
যারা কাজ করে, কৃষকরা তো কাজ করে, তাহলে জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কর্মেন্দ্রিয় পাঁচটা কি? হস্তপদ গুজ্জ লিঙ্গ পাক। এই যে 10টা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়কে তোমার বশে আনতে হবে। তাহলে বসে আনার পদ্ধতি কি তা কি জানে কালীচরণ? বাবা যদি এগুলো তুমি জানতে চাও তাহলে দীক্ষা নাও। আর যদি ভাবো যে আমি চাষ করব, খাওয়া দাওয়া করব, প্রোডাকশন বাড়াবো, করে বেড়াও গিয়ে আমার কাছে আসে। এক পরামানিক, রাগ করবেন না কেউ, এই জায়গায় কেউ থাকতে পারেন পরামানিক, এটা আমার গল্পের পরামানিক। সে বাড়িতে ত্রিনাথের মেলা দিয়েছে। ত্রিনাথের মেলা দেওয়ার পরে ভক্তবৃন্দরা এসে জড়ো হয়েছে তার ঘরে, গান বাজনা করেছে। ত্রিনাথের 3টে গান গাইতে হয়, গায় না? কি বাবা? গাইতো নাকি? ও 3 পয়সাতে হয় যার মেলা, হাই কলিতে ত্রিনাথের মেলা। গায় না? দেখবেন মেলা যখন শেষ হয়ে যায় তখন বাড়ির কর্তা আত্মনিবেদন করে, ভক্তগণ সাক্ষাৎ, ত্রিনাথ ঠাকুর সাক্ষাৎ। বেশিরভাগ আগে ত্রিনাথের মেলা হতো গাভীতে যদি বাচ্চা দিত, ঠিক বলছি তো নাকি? 21 দিন পরে ত্রিনাথের মেলা দিত, দই পাতাইয়ে, দই খই মুড়ি দিয়ে। বাবা আপনারা জানেন তো এগুলো নাকি? হ্যাঁ, না জানলে আমার বলে কোনো রস পাবো না আমি। তখন দাঁড়িয়ে বলছে, গলায় গামছা নিয়ে, ভক্তগণ সাক্ষাৎ, ত্রিনাথ ঠাকুর সাক্ষাৎ। আমার আর কিছু কামনা নাই। কামনা করে না যে আমার মেয়েটা যদি বিয়ে হয় আমি আবার ত্রিনাথের মেলা দেব, কিংবা আমার আর একটা গাভী আছে, তার গর্ভে বাচ্চা আছে, সুন্দরভাবে যদি প্রসব করে তাহলে আমি আবার ত্রিনাথের মেলা দেবো। আর কিছু পাইনি। ও বলেছে কি তা জানেন? ও বলেছে যে আমি আর কিছুই কামনা করি না, আমি যেন জন্মে জন্মে নাপিত হয়ে জন্মাতে পারি। এখন ভক্তরা তো অবাক হয়ে, এটা কি কথা হলো? এ কি কথা? তখন একজন জিজ্ঞেস করেছে, আচ্ছা ভাই একটা কথা বলো, কি? অনেকে অনেক কিছু কামনা করে, তা তুমি এই কথা বলছো কেন? জন্মে জন্মে যেন নাপিত হয়ে জন্মাতে পারো। বলে এটা তোমরা বুঝতে পারবে না। কেন? এই পরামানিক হয়ে জন্ম নেওয়াই যে কি শান্তি, এ তোমরা জানো না। বলে কেন? হারে কপাল। দেখো তোমরা ধান লাগাইলে, মনে করো বন্যার জলে ধান ভেসে গেল, কি হবে? কান্নাকাটি আরম্ভ হবে চাষি। তোমরা মাঠে বাকলাই ফসল করলে, এমন বৃষ্টি হলো বাকলাই ফসল পচিয়ে গেল, হবে তো? বলে হ্যাঁ। তোমরা টাকা রাখলে, অনেক টাকা পাবা বলে, দেখো কত টাকা মারি গেল রোজভ্যালি, সারদা, এপিলাইন, কত রকমের। কিন্তু বাবা আমি যা ফসল বুনেছি একবার, আমার মাইন নাই। ওই একবারই খুর আর কেসি কিনেছি। টোনটা একটু বেশি আছে, টোনটা একটু কমবে, ভলিউমটা একটু বাড়বে। বলে এই যে একবার যদি কেনা যায়, মাঝে মাঝে একটু ধার দিতে হয়, বুঝতে পারছো? তাহলে চুলদারি কিন্তু মানুষের পারবেই। বন্যা হোক আর ঝড় হোক আর সুনামি হোক, চুল আর দাড়ি ও কেউ ঠেকাতে পারবে না কোনো কিছুতে। কিন্তু এই ফসল নষ্ট করতে পারবে না, আর আমাদের কাছে আসতেই হবে। আর আমরা রাজার কান ধরে ওই টেনে দাড়ি শেষে দেব। এই অধিকার আর কারো নাই, একমাত্র পরামানিকের আছে রাজার কান ধরার।
এই জন্য আমি ভালো শান্তি পেলাম বাবা। আমি আর কিচ্ছু চাই না, যেন জন্মে জন্মে আমি নাপিত হয়ে জন্মাই। মানে যদি তুমি ভাবো আমার আর কিছুর দরকার নাই, আমি জমিতে ফসল ফলাবো, আমি খাওয়া দাওয়া করব, স্ত্রী নিয়ে সন্তান জন্মাবো, আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে আমার দরকার নাই, তাহলে সাধু গুরুর কাছে এসো না। তার দরকারই নাই। 10 কৃষকে 10 করে নে, খেপারে ওরে ও খেপারে। বারে 10 কৃষকে 10 করে নে, চাষ দে জমি, রসের বনে জমির জোহারালে আর পাবি নে। জোহারালে আর পাবিলে। আজকে প্রত্যেকটা কথার মধ্যেই দর্শন আছে। চাষ দিতে হবে কোন সময়? রসের গুণে। কোন রস? রসে আসে রসে বৈশে রসে করে ভাট, রসের মধ্যে বাস করে মোর কৃষ্ণ নটবর। যে রস পিতা মাকে করেছিল দান, সেই রসে গড়ায় আমার এই দেহ খান। সেই বিন্দু সত্তা বেভিচারে গেলে সাধন ভজন হবে না, সে যাবে রসাতলে। জয় রাধে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় ওই বৃহৎ বৃন্দাবন, ক্ষীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এই তত্ত্ব শ্রী গুরুর কাছে জেনে নেবে, কি করিয়া বিন্দু তোমার ধরে রাখতে হবে। এইটা হচ্ছে রস। এই রসের গুণেই তোমার সমস্ত চাষ দেওয়ার টাইম আর ফসল ফলানোর টাইম। যারা এখন হারাইয়ে পলাইয়ে সব শেষ হয়ে গেছে। বসে বসে কান্না ছাড়ার উপায় নাই। 10 কৃষকে 10 করে নে, খেপা চাষ দে জমি রসের বনে। 10 কৃষকে 10 করে নে, চাষ দে জমি রসের বনে। জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবিলে। জমির জোহারালে, জমির জোহারালে আর পাবি নে। জোহারালে আর পাবিলে। বৃথা হবে তোর লাঙল চষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। পাকা চাষি ছোট যারা ভাবে ও খেপা, পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। হয় রে পাকা চাষি যারা ভাবে বেঁধে রেখো, ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে,
এক রকমের হয় না। বিডিওর থেকে যে বীজগুলো দেয় পঞ্চায়েত হয়ে আসে। এই জন্যে কোন বীজে কোন ফলন ভালো হবে এটা চাষিরা, যারা পাকা চাষি তারা জানে, ঠিক কি না? বাবা ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়ায় আশা শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এত বীজের কথা আছে, এর মধ্যে প্রধান বীজ কোনটা? গৌর কাজল বীজের গোড়া। তার মানে গৌর কাজল মানে গৌর বর্ণা রাধারানী, আহা, আর কালো বর্ণ কৃষ্ণ, হ্যাঁ কালো বর্ণ কৃষ্ণ। হ্যাঁ তাহলে এই যুগল বীজ, এই যে রাধা কৃষ্ণ তো গৌর কাজল বীজের গোড়া বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। অধম শিবিরে তোর কপালে পোড়া, অসীম রে তোর কপালে পোড়া, অধম শিবিরে তোর, অসীমিরে তোর কপালে পোড়া। অসীম রে তোর কপালে পোড়া। কেবল ভবা পাগলা শেষ ভরসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। অনেক কষ্ট করে কয়েক ঘর মানুষ মাত্র তারা প্রতি বৎসর মায়ের আরাধনায় ব্রতী হয় এবং কবিগানের আসর এখানে বসে। আপনারা সবাই সহযোগিতা করেন বলে এটা হয়। সকলের সহযোগিতার ফসল হচ্ছে আজকে মধুর বৃন্দাবন রচনা হচ্ছে। তবে এখানকার একটা স্মৃতি আমার মনের মধ্যে এখনো জড়ানো আছে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে। আজ থেকে ৪৫ বৎসর কি ৪৬ বৎসর আগে আমি যখন আমার গুরুদেবের সঙ্গে ছিলাম, শ্রদ্ধেয় রসিকবাবু এবং মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়, আমরা নৌকায় করে এসেছিলাম। আমাদের নৌকায় নিয়ে এসেছিল ১৯৭১ সালের পরপরই, বহুদিন আগের কথা। তা টিকিট সেলে গান হয়েছিল, দুই মাস্টার মশাই বসা ছিলেন, খুব সম্ভব একজনের নাম নরেন বাবু টাবু এরকম, এই তো নরেন বাবু আর সুবোধ সরকার, এই দুইজনই গানটার দফাসারি ছিল। আমার মনে আছে, কারণ ও শ্যামল, আমি প্রায় বলি না, সেই আসর এই জায়গায়, এই যে সেই জায়গা টিকিট সেলে গান হয়েছিল। আমার গুরুদেব বললেন যে এই পালা দেবেন না, জম আর নচিকেতা, কেউ বসবে না এ কথা। আমি কল্পনাতে নচিকেতা, তুমি হলে জম, মনে আছে? তা ওই দুইজন বলে না এটাই আমরা শুনবো। ওই দুইজনই কাম সারিয়ে দিল আর কি। ওই দুইজনই মানে জম যাওয়ার হয়ে গেছে আর কি। লোকজন কিছু বুঝলো না, সব উঠে চলে গেল।
1200 টাকা বায়না ছিল, এরা টাকাই দিতে পারে না। তারপরে কষ্ট টষ্ট করে রুমালে বান্ডি একটা প্যাকেট করে বাবুর পাওটাও জড়াই ধরলো যাই। আমার মনে আছে সব। তা সেই সময়ের কথা, সেই যৌনচিকেতা, সে হচ্ছে সমস্ত আত্মাতত্ত্বের কথা। সেই আত্মাতত্ত্বের আলোচনা তো সবাই বোঝে না। এইবার ওই দুই মাস্টার মশাই জ্ঞানী বুদ্ধিমান সব ঠিক আছে, দুইজনের জন্য তো কবি গান না। রসিকবাবু বললেন এসব আলোচনা শুনতে গেলে মাথায় জল ঢালেন 2-1 বার, তারপরেও মাথায় ধরবে না। তাই না? কি কি যে আলোচনা হয়েছিল আমার খাতায় লেখা আছে সব। সে খাতা এখনো আমার আছে, এখনো আছে। সেই স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত, তুরীয়, কেবল, এই পঞ্চভাবের, তারপরে জ্ঞানের 7টা স্তর, সব 7টা স্তর ভেতর একদম খাতায় পাই টু পাই লেখা আছে। কি কি গল্প হয়েছিল, কি কি আলোচনা হয়েছিল, এখনো ঠিক পাই না যে কি হয়েছিল। এতদিন কবি গান গাচ্ছি, এখনো ঠিক পাই না। বুঝলে শ্যামল? তাহলে আলোচনা কি? তা আজকে এখানে এসে বুঝলাম সেই বুড়ো কর্তা কই, তিনি কি নাম জানো? না না, উনি তো ছিলেন, কি নাম জানো? নিত্য সরকার, ওনারই তো দরকার। তখন উনিও বিয়ে করে নাই, আমিও বিয়ে করি নাই, দুইজনই ব্যাচেলার। তাই না কত, বুঝেছেন ব্যাপার কি? তাহলে কোন সময়ের কথা? আর এখন আমার নাতনি আমেরিকায় পড়ে, তাহলে কোন সময়ের কথা? সেই সময়ের। এই জন্যেই গ্রামবাসীকে আমি আর একটা প্রণাম জানাই। সেই জায়গায় আমি আসলাম। আর সেই সুবোধবাবু আর নরেনবাবু বাসী আছেন? কেউ নাই, সেই জমে নিয়েই গেছে। তখন আপনি কলেজে পড়েন। যাক, তা আজকে আমরা সত্যি আসরটা খুব ভালো হয়েছে। আমি তো শ্রীকৃষ্ণপুরে কয়েকবার এসছি, ওই হাই স্কুলে। আমাকে আপনারা মনের মধ্যেও রাখেন, আপনাকে ফোনের মধ্যেও আমি নড়ি চড়ি, আছে না ফোনের মধ্যে? কি লাফালাফি দাপাদাপি হাসাহাসি করি না? এখন আমারও তো বয়স কম হয় নাই একেবারে। উপর দিয়ে যতই কালা দেখা যাক, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। এই যে হাসিয়ে পড়ে মাইরি, তলা দিয়ে মানে এই তলা দিয়ে, ওটা কীভাবে তা ভগবান জানে। আমি কি ওই রকম মানুষ নাকি? জয় হরি বল। তা আজকে আমাদের পালা হবে কালীচরণ চাষী আর হরিচরণ গোস্বামী। গুরু ঘরের আলোচনা হবে, তার মধ্যে দিয়ে রাধাকৃষ্ণ তত্ত্ব হবে, বিভিন্ন মাহাত্ম্য নিয়ে, যাতে মানুষ মানব জীবনের কর্তব্য কি তা জানতে পারে। কারণ আমরা তো কেউই চিরস্থায়ী না, সবাই আমরা চলে যাব। এই কথাটা যেন আমাদের মনে থাকে যে আমরা চিরস্থায়ী কেউ না। এইটুক মনে থাকলে মানুষের মন, অন্তঃকরণ এমনিতে সরল হয়ে যায়। আমরা শ্মশানে মানুষ পোড়াতে যাই, লজ্জার বিষয় সেখানে গিয়ে মদ খাই। এই জায়গা মনে হয় এখনো ওই কাজটা হয় না। হয়? হায় হায় রে, এখন জামু কোন হানে, এই জায়গাও হয়। তার মানে করোনার সব জায়গায় গেছে, কারণ তবে একটা অসুবিধা আমি দেখতে পাচ্ছি, আসরে আলো নাই, আমি মুখ দেখতে পাচ্ছি না। ইলেকট্রিশিয়ান কোথায়? এইরকম আলোতে গান গাওয়া যায়? অন্ধকার লাগছে না? লাগছে কি না অন্ধকার? তো এটা একটু বোঝা দরকার না? আজকে যে কমিটি এত কষ্ট করে আমাকে নিয়ে আসছে, আমি তাদের শ্রদ্ধা জানাই। এই গোপালপুর গ্রামবাসী এবং কালী পূজা কমিটি যে ছেলে পেলে আমাকে নিয়ে এসেছে, আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তা আজকে কিন্তু আমি কবি গান গাইতে এসেছি, আমি শিল্পী, আমার আর কোনো পরিচয় এখানে নাই।
আমি যখন গান করি তখন সব পরিচয় ঝেড়ে ফেলে আমি কবি গানের আসরে উঠি। কালকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমার বাড়িতে কবি গান গাইতে হবে, আমি চলে যাব একদম ঢোলকত্তাল নিয়ে। ওই জায়গায় কোনো রাজনীতি নাই, কোনো দল নাই, আমি কবি। এখন আমার মুখ দিয়ে কোনো রকম কোনো রাজনৈতিকের উচ্চারণ হবে না, এই চিন্তা আপনারা করবেন না। অনেকে আবার ঘরে যেয়ে কয় সরকার মশাই যেন রাজনীতির কোনো কথা না হয়। আমি কি বলদ নাকি? আমি কবি গান গাইতে আইছি না। একটু আলোটা বাড়াই দিতে বলেন, আলো না হলে কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। অন্তত আর দুই একটা রড লাইট কিংবা এখান থেকে একটা ওই কি লাইট মারে, হ্যালোজিনটিন মেরে দিক। আজকে আমার বিপক্ষে আছে আমার বাবাজি নির্মল সরকার, এখানে আমার শিষ্য প্রভাত সরকার কয়েক বছর গান করেছে। এখন যে কয়জন গান করে তার ভিতরে বেশিরভাগই আমার কাছ থেকেই কবি গান শিখে ওরা দাঁড়িয়েছে। প্রভাত 12 বছর আমার সঙ্গে ছিল, সজল, উত্তম, প্রভাত, বিজনকেও আমি হাত ধরে দাঁড় করিয়েছি, যদিও সে আমার দাদার শিষ্য, নারায়ণদার শিষ্য, কিন্তু আমি প্রথম ওকে আসরে দাঁড় করিয়েছি। যারা গেয়ে বেড়াচ্ছে সুরজ টুরজ, তা আপনারা এদের আশীর্বাদ করবেন। আমার তো দিন শেষ, এখন আমার শেষের চিন্তা, কারণ 65 বছর বয়স হয়ে গেলে আর কলিকালে কে কয়দিন বাঁচবে বলা যায় না। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেখানেই থাকি না কেন। আপনাদের অসীম সরকার যেমন কোনো কালির দাগ গায়ে নিয়ে চলি নাই কোনো দিন, কারো বায়না মারি নাই, কারো 1 পয়সা মেরে খাই নাই। যেখানেই যাই না কেন আমার ওই সততাটুক যেন আমি রক্ষা করে চলতে পারি, এবং অন্তিমে রাধা গোবিন্দের সিফাত পদ্মে যেন আশ্রয় পাই। আপনারা সবাই আমাকে এইটুক আশীর্বাদ করবেন, আর কিছুই চাই না। হরি বল, হরি বল, হরি বল। কেউ যেন আপনাদের না বলতে পারে আপনাদের অসীম সরকার এই কাজ করেছে। আমি একটা ধ্বনি দিয়ে নির্মলের হাতে ছেড়ে দিচ্ছি, ও প্রশ্ন করবে, তারপর আমি জবাব দেব। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি একটা বাজনা দিই। হ্যাঁ, ছোট ছোট বাজাও। নির্মল সরকার সস্ত্রীক এখানে এসেছে, তার স্ত্রীও আছে এখানে, আমার মামনি, চিন্তামণি, বৌমা, আর এ হচ্ছে আমার ছোট বোন। আমরা একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছি। আমার ছোট বোন, আমরা 4 ভাই আর 2 বোন। হরিবল, হরিবল, পরিচয়টা দিলাম। অনেকে অনেক রকম ভাবে। আজকের আলোচনার বিষয় শুনলেন, গুরু এবং শিষ্য। একদিকে থাকবে শিষ্যের ভূমিকায় কালীচরণ চাষী, আর একদিকে থাকবে গুরুদেবের ভূমিকায় হরিচরণ গোস্বামী। এই দুইয়ের মধ্যে আলোচনা হবে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়, এই আমার প্রাথমিক আত্মনিবেদন। এবার রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি
এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে অকুলে তোরাও কারো অকুলে তোরাও কারো কারোবা ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে বা মানুষের মন গড়েছ অমল করে দুদিনের ভালো লাগে ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ অমল করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে অনুভব থাকে নিরে হাসি দুই আখি নিরে দুঃখ তার বুকের তলে ও দয়াল কেন তোমার খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পর আলোয় ভারে কারো বা আধার রাতে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পর আলোয় ভারে কারো বা আধার রাতে রসিখানাইয়ে সাথী রসিখানাইয়ে সাথী জনম ভর পথে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চল তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ওরে বাচ্চা মোরা কারণ ছাড়ি সররি পুব বারণ করি এই মানুষ রতন যতন করো মোরা সে কোন ধামে বসত করে ভাইটা কমাবেন না ও সে কোন ধামে কোন ধামে বসত করে দয়াল গুরুর কৃপায় যায় জানা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল মানুষ বঞ্চনা
ইকো মানুষ কুঞ্জনা মানুষ কুঞ্জনা সেই মানুষ ধরা। হ্যালো, ইকো লাগবে? হ্যাঁ, রিভাইসটা দিন। চেক চেক লাগবে, চেক। হ্যাঁ, হ্যালো, বড় বক্সটাই রিভাইভ দিবেন, দিয়ে ছেড়ে দিন। মানুষ ধরা মানুষ হলে, ঠিক আছে এবার থাক। ওরে তার হুকুমে মানুষ চলে, তোমরা পেলে কারে করো ভজনা। ওরে পাগল মানুষ ধরা মানুষ হলে, তার হুকুমে মানুষ চলে, তোমরা পেলে করে করো ভজনা। গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, গোসাই অমূল্য গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝলো না। মানুষ কুঞ্জনা মানুষ কুঞ্জনা হরি ধরে মানুষ